আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আসলে আজকে কি বিষয় নিয়ে কথা বলবো সেটা তো ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে কথা বলবো যে আমাদের স্টুডিও কাজের দৈনন্দিন জীবনের যে লিমিটিং মেশিন, এটাকে কিভাবে প্রপার ওয়েতে আসলে ইউজ করা যায়, যেভাবে ইউজ করলে মেশিনটার কোনো ক্ষয়ক্ষতি হবে না, মেশিনটা অনেকদিন টেকসই করবে। আমার এক ফ্রেন্ড তার লিমিটিং মেশিন থেকে কি বলে ফায়ার করে তার হচ্ছে দোকানে অনেকগুলো মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে আমার কাঙ্ক্ষিত সেই লিমিটিং মেশিন দেখেন, আমি যেভাবে একটা জায়গা দিয়ে দিছি, এটা আমি খুবই এই যে আমার এটার জন্য আলাদা মাল্টি ইউজ করি আমি। ঠিক আছে, এই যে এটাকে আমি প্রথম অবস্থায় পাওয়ার অন করে দিলাম। এখন দেখেন, আমি পাওয়ার অন করার সাথে সাথে আমি সব সময় কি করি, কাজ শেষে আমার যে এই পাশে তিনটা বাটন আছে, মাঝখানে বাটনটা আসলে প্রয়োজন হয় না, যখন প্রয়োজন হয় রিভার্স বা ফরওয়ার্ড করতে হয় তখন এটার কাজ, এছাড়া কোনো কাজ নাই। এপাশে কোল্ড, এপাশে হট। ঠিক আছে, পাওয়ার অন অফ, এটা 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 হট, এটা কোল্ড। আর এটা তো অন অফ বাটন সবাই চিনেন, এটা সম্পর্কে সবাই অবগত। এখন অনেকে কি করে, কাজ শেষে আসলে এটা এই বাটনটা ইউজ অনেকে খুবই কম করে, যেটা আসলে মেশিনের উপর খুবই সমস্যা হয়ে দাঁড়ায়। আসলে আপনারা একটা জিনিস চিন্তা করবেন, কোম্পানি এই বাটনগুলা, এই ইয়াগুলা দিছে কেন? অবশ্যই কাজের জন্য দিছে। তো আপনারা কি করবেন, প্রথম অবস্থায় মেশিনটা পাওয়ার অন করবেন। পাওয়ার অন করার পরে আপনি কি যে কোল্ড ছিল, আমি এদিকে হট করে দিলাম। ওকে, দেওয়ার পরে আমি এখন অফসেট পেপার অফসেট পেপার লেমিটিং করবো। যেহেতু অফসেট লেমিটিং করবো, আমি এখন এই যে দেখেন, এই লেমিটিং মেশিনের যে ওই ইয়াটা, এরো চিহ্নটা, এই যে এই পাশে যে কাটা চিহ্নটা, আর এই কাটা চিহ্ন বরাবর রাখবেন হচ্ছে এই যে 80 মানে 80, 80 বরাবর রাখবেন। দেখেন আমি বরাবর রাখলাম, আমি নর্মালি 80-তে রাখলাম। ঠিক আছে, আমি যে মেশিনটা ইউজ করি এটা হচ্ছে ব্রাইট অফিসের একটা মেশিন। ঠিক আছে, খুবই ভালো মেশিন আসলে, আমি নিজে ইউজ। তো ভিডিওটা বড় না করি, এটা হট হোক হট। এই যে আমাদের মেশিনটা হিট হয়ে গেছে, তো আমরা এটাকে এইভাবে দিলাম। দেখেন আমরা কিন্তু এটার যে ইয়াটা, মানে হচ্ছে মাথাটা মাথাটা কিন্তু সামনের দিকে দিছি, যার কারণে দেখেন, দেখেন আমরা একটা খুবই কোয়ালিটি সম্পন্ন লিমিটিং পাইলাম। এটা কাস্টমারের কাছে দিলে আশা করি তারা রিপোর্ট খারাপ দিবে না, খুব ভালোই বলবে। দেখেন ঝকঝকা লিমিটিং পাইলাম। ঠিক আছে, খুবই সুন্দর লিমিটিং। আপনি যদি এইগুলো মেনটেন করে চলেন, খুবই সুন্দরভাবে লিমিটিং করতে পারবেন, এবং হচ্ছে আপনার লিমিটিংটা সুরক্ষিত থাকবে। আরেকটা কথা, লিমিটিং করার শেষে অবশ্যই আপনি এই সুইচটাকে কুল করে 10 থেকে 15 সেকেন্ড রেখে দিবেন। দেখেন এটা কিন্তু আপনার হট হয়, হট হওয়ার পরে রুলারগুলো কিন্তু হট থাকে, যার কারণে রুলারগুলো, উপরের দুইটা রুলার নিচের দুইটা রুলার খুবই গরম থাকে। গরম থাকার কারণে এই রুলারটা যখন স্টপ হয়ে যায়, তখন কিন্তু এই গরমে গরমে রুলারগুলো আসলে যে তাদের রুলারের উপরে যে ইয়াগুলা, মানে রুলারের উপর যে ফাইবারগুলো, ওগুলো কিন্তু নরম হয়ে যায়, যার কারণে রুলারগুলো বেশি দিন টেকসই করে না। এটা যদি আপনার 10 সেকেন্ড কুল হয়, তার মানে হচ্ছে রুলারগুলো ঘুরতে থাকবে, ভিতরে রোলারগুলো ঘুরতে থাকবে, এবং হচ্ছে এটা কুল থাকবে, যার কারণে আপনার রোলার যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে, তখন আপনি 15 সেকেন্ড পরে পাওয়ারটা আস্তে করে অফ করে দিবেন। এবং অবশ্যই রাতের বেলা দোকান অফ করার সময় মেইন পাওয়ারটা এখান থেকে অফ করে দিবেন।